সীতাকুণ্ড কিভাবে যাবেন, কখন গেলে সবচেয়ে ভালো হবে, কি কি অসাধারণ জায়গা দেখতে পারবেন, কতটা রিস্ক নিতে হয় আর কত দূর হাঁটতে হয়, সবকিছু জানতে চোখ রাখুন আজকের রোমাঞ্চক ব্লগে। আমি রওনা দিলাম জুড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখা হলো অসীমদা আর কিছু ভাইদের সাথে। সবাই একসাথে আবার রওনা দিলাম সীতাকুণ্ডের পথে। সীতাকুণ্ড যেতে হলে অবশ্যই জামকান্দি পর্যন্ত আসতে হয়, তারপর বন বিভাগের অফিসের রাস্তা দিয়ে এগোতে হয়। টানা বৃষ্টির কারণে রাস্তার অবস্থা ছিল অনেক খারাপ, পুরো রাস্তা কাদায় ভরে গিয়েছিল। তবুও ভ্রমণ আনন্দ থেমে থাকেনি। পথে কিছু ভালোবাসার মানুষদের সাথে দেখা হলো, মুহূর্ত আরো সুন্দর হয়ে উঠলো। এক পর্যায়ে সাইকেল রেখে আমরা হাঁটা শুরু করলাম বন বিভাগের রাস্তা ধরে। যেহেতু ঝিরি পথে যেতে হবে তাই সবাই সাবধানে সামনে এগোচ্ছিলাম। প্রায় 15 মিনিট হাঁটার পর চোখের সামনে ভেসে উঠলো এক অসাধারণ ঝর্ণা। সত্যি বলতে এই ঝর্ণার পানির শব্দ আপনাকে মনকে একবারে অন্যরকম শান্তি দেবে। যেখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি, ছবি তুলেছি, পানিতে নেমেছি, ঝর্ণার নিচে লাফালাফি করেছি, সব মিলে দারুণ মুহূর্ত ছিল। তারপর আবার হাঁটা শুরু। পথে আরো একটা ছোট ঝর্ণা দেখা পেলাম। সীতাকুণ্ডে যাওয়ার পথে এরকম অসংখ্য ছোটো ছোটো ঝর্ণা পাওয়া যায়, যেগুলো আসলে আরও মুগ্ধ করে পর্যটকদের। এবং এই যে ঝর্ণাগুলো বৃষ্টির পরপর আসলেই আপনারা কিন্তু এগুলো পাবেন, এবং বৃষ্টির যদি 2-3 দিন পর আসেন তাহলে কিন্তু এই যে ছোটো ছোটো ঝর্ণাগুলো এগুলো পাবেন না। দেখুন কত সুন্দর। অলরেডি আমরা আরেকটা ঝর্ণার সন্ধান পেয়েছি। এই দেখুন কত উপর থেকে পানি পড়ছে। পথে আরো একটা ছোট ঝর্ণা দেখা পেলাম। সীতাকুণ্ড যাওয়ার পথে এমন অনেক ছোট ছোট ঝর্ণা দেখতে পারবেন। কিছু সময় সেখানে কাটিয়ে আবার আমরা রওনা দিলাম। আসলে আমরা সীতাকুণ্ডর মেইন পয়েন্টে আমরা পৌঁছে গেছি। এই দেখুন, আমরা এই পথ দিয়ে এই সামনে একটু এগিয়ে গেলে কিন্তু আমরা সীতাকুণ্ডের যে মেইন ভিউ পয়েন্টটা সেটা আমরা দেখতে পারবো। আপনারা সাথে থাকুন। দেখুন এই যে ইতিমধ্যে সেই ভিউ পয়েন্টে এসে গেছি। কেমন আছেন আপনারা সবাই, কেমন আছেন? যাই হোক, আপনাদের পেয়ে খুবই আমি আনন্দিত। দেখনি আসলে আপনার কত আগে এখানে এসেছেন। এই দেখুন অনেক ভাই ব্রাদার। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি। জাস্ট একবারে কিবা ইয়া চলবে। যে ভিউ পয়েন্ট, এটাই হচ্ছে সীতাকুণ্ডর যে আসল ভিউটাই দেখুন। অবশ্যই পৌঁছে গেলাম সীতাকুণ্ডে। সেখানে দেখা হলো অনেক ভালোবাসা ছোট ভাইদের সাথে। তারা আমার ভিডিও দেখে চিনে, একসাথে ছবি তুলেছে, ভিডিও করেছি, অনেক সুন্দর সময় কেটেছে তাদের সাথে। হঠাৎ এক ছোট ভাইকে যুগ ধরে বসলো, আর সেই মুহূর্ত হয়ে গেল আনন্দ ও মজার স্মরণীয়। আসলে আপনারা যদি সীতাকুণ্ড দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রথম আসতে হবে বড়লেখাতে, তারপরে জামকান্দিতে আসার পর আপনারা যে কাউকে জিজ্ঞাসা করবেন যে সীতাকুণ্ড কোথায়, তাহলে অবশ্যই আপনারা আসতে পারবেন এই সীতাকুণ্ডতে। এই দেখুন, জামকান্দি আওয়ার পর যে কাউকে জিজ্ঞাসা করলে সীতাকুণ্ড কোথায় তারা তো বলতে পারবে, ঠিক না? যাই হোক, অবশ্যই আপনারাও আসবেন এই সীতাকুণ্ডর আসল ভিউটা দেখতে হলে অবশ্যই বৃষ্টি পড়ার সাথে সাথে আপনাদের আসতে হবে, তাহলে আপনার সীতাকুণ্ডের যে আসল ভিউটা সেটা দেখতে পারবেন। এরপর আমরা দেখতে গেলাম সীতাকুণ্ডের আসল সৌন্দর্য। ঝর্ণার পানিতে ভিজেছি, একসাথে ছবি তুলেছি, দারুণ সময় পার করেছি। সত্যি বলতে আমাদের সিলেটে এমন অনেক সুন্দর জায়গা রয়েছে যেগুলো সৌন্দর্য কল্পনাও হার মানায়। একটা বিষয় মনে রাখতে হবে, এসব ঝর্ণা কিন্তু সারা বছর থাকে না, শুধুমাত্র বর্ষার সময় এমন জীবন্ত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সময় তো বন্ধুগণ, আজকের এই ঝর্ণার ভিউটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর অবশ্যই আপনারা যারা এই পর্যন্ত এই সীতাকুণ্ডে আসেন নাই অবশ্যই একবার এসে ঘুরে যাবেন, তাহলে এই সীতাকুণ্ডের যে আসল সৌন্দর্যটা আপনারা নিজ চোখে দেখতে পারবেন। এটা আসার সঠিক সময় হচ্ছে আপনারা বৃষ্টি পড়ার সাথে সাথে আসতে হবে, তারপর আপনারা এটার আসল ফুটেজটা আপনারা দেখতে পাবেন। আজকের জন্য এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।